আপনি কি জানেন শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্ত কেন ভগবান শিবের মাথায় জল অর্পণ করেন? এটি কেবল একটি রীতি নয়, এর পেছনে আছে গভীর আধ্যাত্মিক তাৎপর্য ও শাস্ত্রমতে বিশেষ কারণ। আজকের এই ভিডিওতে আমরা জানব এই প্রথার উৎপত্তি কোথা থেকে, শিবলিঙ্গে জল ঢালার আধ্যাত্মিক উপকারিতা কী, শ্রাবণ মাস কেন শিবের প্রিয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকবে একটি চমকপ্রদ পৌরাণিক কাহিনী। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। পুরাণ অনুসারে দেবতা ও অসুর যখন সমুদ্র মন্থন করেন, তখন একাধিক রত্নের সঙ্গে উঠে আসে ভয়ঙ্কর বিষ। এই বিষ গোটা সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারত। তখন ভগবান শিব সকলের রক্ষা করতে সেই বিষ পান করেন এবং তার কণ্ঠে ধারণ করেন। এই কারণে তাকে বলা হয় নীলকণ্ঠ মহাদেব। কিন্তু বিষ শরীরে ধারণ করার কারণে শিবের শরীর দহে পুড়তে থাকে। তখন দেবতা ও ঋষিরা ঠান্ডা রাখতে তার মাথায় জল ঢালতে শুরু করেন। শিবকে জল ঢালার অর্থ শুধু তাঁর দাহ প্রশমিত করাই নয়, জল অর্পণের আধ্যাত্মিক অর্থও রয়েছে। এটি আমাদের মন, অহংকার, ক্রোধ ও পাপ রাশিকে শুদ্ধ করার প্রতীক। জল হলো জীবনের মূল উৎস, আর শিব হলেন সেই উৎসের রক্ষক। পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি ভক্তি ভরে শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ঢালে তার পাপমোচন হয়, দুঃখ দূর হয় এবং জীবনে শান্তি ও সাফল্য আসে। আপনি জানেন কি, শিবলিঙ্গে জল ঢালার সময় যদি আপনি ওম নমঃ শিবায় জপ করেন, তাহলে সেই কম্পন আপনার শরীর, মন ও আত্মায় এক পবিত্র শক্তি প্রবাহিত করে। শ্রাবণ মাসে শিবের মাথায় জল অর্পণ করা শুধুই এক প্রথা নয়, এটি হলো এক আত্মশুদ্ধির উপায়, এক ভক্তির প্রতীক এবং শান্তির অনুশীলন। আপনারা কি শ্রাবণ মাসে এই রীতি পালন করেন? কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা। তাহলে বন্ধুরা, এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের মাথায় কেন জল অর্পণ করা হয়, তার আধ্যাত্মিক এবং পৌরাণিক কতকগুলো ব্যাখ্যা দিলাম। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের আরও আধ্যাত্মিক এবং পৌরাণিক এবং ধর্মীয় বিশেষ কথা অনুযায়ী ভিডিও পেতে আমাদের এই ভক্তিপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।